আসসালামু আলাইকুম ক্লাস 5 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা এলিমেন্টারি সায়েন্স চ্যাপ্টার 5 নিয়ে পড়ালেখা করব চ্যাপ্টার 5 এ টোটালি ইন্টারেস্টিং একটা নতুন জিনিস আছে সেটা হলো স্ট্রাকচার অফ ম্যাটার তার মানে পদার্থের গঠন আমরা এর আগে ক্লাস 3 ক্লাস 4 আমরা পদার্থ পড়েছি কিন্তু পদার্থের যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা পড়িনি তো এটা হলো অ্যাকচুয়ালি বলতে পারো যে এই যে তোমরা যে ভবিষ্যতে কেমিস্ট্রি পড়বে ওটার একটা ABCD আজকে থেকে তোমরা জানা শুরু করবে আচ্ছা তো চলো আমরা রিডিং পড়ে পড়ে পুরো এটা বুঝে দিই all around us we see many things আমাদের চারপাশে আমরা অনেক কিছু দেখতে পাই every single thing is made of very tiny particles called molecules প্রত্যেকটা বস্তু খুবই ছোট ছোট কণা দিয়ে তৈরি যেটাকে আমরা molecules বা বাংলায় অণু বলি A molecule is the smallest part of any substance molecule অথবা অণু হলো যে কোনো পদার্থের সবচেয়ে ছোট অংশ If we further break a molecule we get even smaller particles called atoms আমরা যদি তোমার মলিকিউলকে ভাঙি তাহলে আমরা কি পাবো অ্যাটম পাবো যেটাকে বাংলায় বলা হয় পরমাণু In this chapter we will learn about molecules and atoms আমরা এই অধ্যায়ে অণু এবং পরমাণু নিয়ে জানবো We will also learn how saving and reusing different materials can help keep our earth clean and safe to live on. আমরা আরো কি জানবো যে সেভিং তার মানে সংরক্ষণ করা রিইউজিং তার মানে পুনর্ব্যবহার করা কোনো জিনিসের সংরক্ষণ বা পদার্থের সংরক্ষণ এবং পুনর্ব্যবহার করে আমরা পৃথিবীকে কিভাবে বসবাসযোগ্য রাখতে পারি সেটা সম্পর্কেও আমরা জানবো আচ্ছা Concepts of atom and molecule তার মানে পরমাণু এবং অণু সম্পর্কে ধারণা দেখো এখানে কি দিয়েছে What do we get if we divide matter আমরা যদি পদার্থকে ভাগ করি তাহলে আমরা কি পাই Take a piece of chalk break it into two parts তার মানে একটা চক নিতে বলেছে যেটা আমরা বোর্ডে লিখি সেই চকটা এবং এটাকে দুটো ভাগে ভাগ করতে বলেছে Give one part to your friend and break it again into two parts একটা অংশ তুমি তোমার বন্ধুকে দাও এবং বাকি অংশটা আবারও ভাগ করো Keep breaking it as many times as you can যতক্ষণ তুমি পারবা ততক্ষণ এটাকে তুমি ভাঙো Now crush a small piece with a hammer এখন তুমি ছোট ছোট করে টুকরা করবা হাতুড়ি দিয়ে Take the fine powder in your hand and try to feel how small it is এবার তুমি গুঁড়োগুলো তোমার হাতে নাও এবং তুমি বোঝার চেষ্টা করো যে এই গুঁড়োগুলো কেমন Now think about this question Do you think the chalk powder can be made even smaller এখন এই যে তুমি একটা মিহি পেলা তোমার ফাইন পাউডারের মতো পেলা এটাকে কি আর ভাঙা সম্ভব কিনা এটা অ্যানসার দিতে বলেছে ইয়েস এটা হলো ভাঙা সম্ভব আমরা এখানে ইয়েস লিখব Okay summary we can break the fine powder to chalk into even smaller pieces আমরা আরো ছোট করে ভাঙতে পারবো By making it smaller and smaller we will get a tiniest part that cannot be seen with the naked eye তার মানে এটা ভাঙতে ভাঙতে আমরা এমন একটা পর্যায়ে এত ছোট করে ফেলতে পারবো ক্ষুদ্র কণা করে ফেলতে পারবো যেটা আর খালি চোখে দেখা যায় না If this is broken further এটাকেও যদি আবার ভাঙা হয় It no longer retains the properties of the matter তখন আর এটার মধ্যে পদার্থের কোনো বৈশিষ্ট্য থাকবে না This smallest part of the matter is called molecule এই ছোট অংশটাকে বলা হচ্ছে অণু আচ্ছা এখন আমরা আরো কিছু জানবো The smallest building block of any substance is the
অ্যাটম যে কোনো পদার্থের মানে গাঠনিক যে একক সেটাকে বলা হয় হলো অ্যাটম বা পরমাণু। An atom is the smallest particle of an element that cannot be broken down further and still retains the properties of that element. তাহলে কি বলেছে যে an atom is the smallest particle of an element. অ্যাটমটা হলো যে কোনো পদার্থের একদম ক্ষুদ্রতম একটা কণা যেটাকে আর cannot be broken down further, যেটাকে আর ভাঙা যায় না, still retains the properties of that element. The word atom comes from the Greek word atomos. atom শব্দটা কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ atomos থেকে এসেছে। আচ্ছা, which means indivisible মানে অবিভাজ্য, মানে যেটাকে আর ভাঙা যায় না। Atoms are so small, এতই ছোট that we cannot see them with our naked eyes. এটাকে আমরা খালি চোখে দেখতে পারি না। Not even with powerful microscope, even শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও এটা দেখা যায় না। When one or more atoms of the same kind join together, they form a molecule. যখন কি বলেছে যে একটা অথবা তার বেশি পরমাণু একসাথে মিলে তখন তারা একটা অণু বা মলিকিউল ফর্ম করে। If we break a molecule, we get atoms. আমরা যদি এই মলিকিউলকে ভাঙি বা অণুকে ভাঙি তখন কি হবে? আমরা কি পাবো? অ্যাটম বা পরমাণু পাবো। A substance whose molecules are made up of the same type of atoms is called an elementary matter or element. আচ্ছা, এখানে কি বলেছে? সেম টাইপ অফ অ্যাটম। আচ্ছা, তোমার যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলা হচ্ছে এলিমেন্ট অথবা এলিমেন্টারি ম্যাটার। এলিমেন্টারি ম্যাটার মানে হলো মৌলিক পদার্থ, এলিমেন্ট মানে হলো মৌল। তার মানে মৌলিক পদার্থে কি থাকছে? একই ধরনের পরমাণু থাকছে, একই বৈশিষ্ট্যের একই ধরনেরই পরমাণু থাকছে। Okay, some elements contains only one atom. কিছু কিছু মৌলের শুধুমাত্র একটি পরমাণু থাকে। For example, sodium. However, some elements contain more than one atom. সোডিয়ামের একটাই পরমাণু থাকে, আবার কারো কারো একটারও বেশি পরমাণু থাকে। যেমন কি, for example, an oxygen molecule has 2 atoms. The molecules of some substances are composed of different types of atoms. These are called compound matter or compounds. একটু আগে আমরা কি পড়েছি? যে সেম টাইপের দিয়ে যেটা তৈরি সেটাকে আমরা এলিমেন্টারি ম্যাটার অথবা এলিমেন্ট বলছি। আর এখানে কি বলছে? কারো কারো ডিফারেন্ট টাইপস অফ অ্যাটমস আছে, এদেরকে কি বলছে? কম্পাউন্ড মেটার্স আর কম্পাউন্ড, তার মানে যৌগিক পদার্থ অথবা যৌগ। ফর এক্সাম্পল, ওয়াটার ইজ আ কম্পাউন্ড। ওয়াটার হলো একটা তোমার মানে পানি হলো একটা যৌগ। আচ্ছা, and its molecule contains 2 different kinds of atoms, oxygen and hydrogen. এটা দুইটা পরমাণু নিয়ে গঠিত এবং দুইটা পরমাণু ভিন্ন, একটা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন। A molecule is the smallest part of a substance that retain the properties of the substance. আচ্ছা, তাহলে মলিকিউলটা কি? পদার্থের একটা ছোট্ট অংশ বা ক্ষুদ্রতম অংশ যা সেই পদার্থের তোমার ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিজ কে ধারণ করে। আচ্ছা, তো এখানে আমরা কিছু অ্যাটম আর মলিকিউলের ছবি দেখতে পাচ্ছি এবং এটা হলো পানির যে অণু বা ওয়াটার মলিকিউল। দেখো এখানে কি আছে? দুইটা হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে। পানিকে আমরা সংক্ষেপে কিভাবে লিখি? H2O। এখানে H2 বলতে বুঝিয়েছে যে দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা O মানে হলো একটা অক্সিজেন পরমাণু। আচ্ছা, let us imagine that an oxygen atom has 2 hands. এখন আমরা একটু চিন্তা করি, আমরা একটা ইমাজিন করতে পারি যে একটা অক্সিজেন পরমাণুর দুটো হাত আছে। Whereas a hydrogen atom has only one hand. হাইড্রোজেনের আছে শুধুমাত্র একটা হাত। Let us show with a drawing how the oxygen and hydrogen atoms hold each other's hand to form a water molecule. এটা
এই ছবিটা আঁকে দিবে। দেখো এই যে অক্সিজেনের দুইটা লাল হাত, এই যে একটা লাল হাত এবং এই যে একটা লাল হাত, এই যে একটা লাল এবং এই যে একটা লাল, আর হাইড্রোজেনের একটা একটা অ্যাশ কালারের হাত। তাহলে অক্সিজেন তার দুইটা লাল হাত দিয়ে হাইড্রোজেনের একটা একটা হাতকে কিন্তু ধরে ফেলেছে। আচ্ছা The structure of matter. Everything we see around us is made of very tiny particles called atom. আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাচ্ছি তা সবকিছুই পরমাণু দিয়ে গঠিত। When a substance is made of only one kind of atom, it is called an element. যেটা আমরা একটু আগে পড়েছি, যদি সেটা একই ধরনের অ্যাটম দিয়ে তৈরি হয় বা পরমাণু পাওয়া যায়, সেটাকে আমরা তখন কি বলছি? এলিমেন্ট বা মৌল অথবা মৌলিক পদার্থ। ফর এক্সাম্পল, আয়রন ইজ অ্যান এলিমেন্ট। তাহলে মৌলিক পদার্থের একটা উদাহরণ কি? আয়রন। And sodium, একটু আগে আমরা সোডিয়ামের কথা পড়েছি। Sodium is also an element. The smallest part of iron is the iron atom. আচ্ছা, in some elements, two or more atoms of the same kind join together to make a molecule. আচ্ছা, কি কোনো কোনো মৌলিক পদার্থের মধ্যে একই মৌলের একাধিক পরমাণু একসাথে হয়ে অণু হিসেবে তৈরি হয়। For example, in hydrogen gas, two hydrogen atoms join to form one hydrogen molecule. মানে একটা হাইড্রোজেন অণু গঠন করার জন্য তোমার দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়। A container of hydrogen gas has countless hydrogen molecules in it. তার মানে হাইড্রোজেন গ্যাসের কন্টেইনারে প্রচুর পরিমাণ হাইড্রোজেন অণু থাকে। Some substances have molecules made of different kinds of atoms. কোনো কোনো পদার্থের অণু আবার বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি। These are called compounds. এদেরকে যৌগিক পদার্থ বা যৌগ বলা হয়। For example, আমরা একটু আগেই পড়েছি water is a compound. Water হলো একটা যৌগ। Each water molecules is made up of two hydrogen atoms and one oxygen atom. When atoms of two or more different elements join together, they form a compound molecule. The properties of this new compound are different from the properties of the atom that made it. আচ্ছা, এটা কি আমরা বুঝতে পেরেছি? The properties of this new compound are different from the properties of the atoms that made it. যেমন পানি কি কি দিয়ে তৈরি হচ্ছে? অক্সিজেন, একটা অক্সিজেন পরমাণু এবং দুইটা হাইড্রোজেন পরমাণু। এখন আমরা কি জানি? অক্সিজেন বাতাসে ভাসে, হাইড্রোজেন বাতাসে ভাসে। তাহলে পানিও কি বাতাস? কারণ দুটো বাতাস দিয়ে তো তৈরি হলো না। তারা যখন এই দুটা যখন একসাথ হয়ে গেল, তখন একদম নতুন ক্যারেক্টারিস্টিক্স বা নতুন প্রপার্টির একটা পদার্থ তৈরি করলো, ম্যাটার তৈরি করলো, সেটাই হলো পানি। For example, the properties of water are completely different from the properties of oxygen and hydrogen. এটাই বোঝালাম এতক্ষণ। আচ্ছা, এখন আমরা কি পড়বো? The three states of matter in the concept of molecule. অণুর ধারণায় পদার্থের তিনটা অবস্থা সম্পর্কে জানবো। We have already learned about the three physical states of matter. আমরা already পদার্থের তিনটা ভৌত অবস্থা সম্পর্কে জানি। Here we will learn about the three physical state of matter in terms of the concept of molecules. এখন মলিকিউলের হিসাবে আমরা চিন্তা করব। যেমন আইসের ক্ষেত্রে কি হয় মলিকিউলগুলা? In solids, the molecules are held together very tightly in a fixed pattern. তার মানে কঠিন পদার্থ বা বরফের ক্ষেত্রে মলিকিউলগুলো কেমন হচ্ছে? শক্তভাবে একে অপরের সাথে টাইটলি এবং একটা ফিক্সড প্যাটার্নে থাকবে। এই যে এই ছবিটাই দেখো, এই যে দেখো কি সুন্দর করে একটা হেক্সাগোনাল স্টেজে কি সুন্দর করে ফিক্সড প্যাটার্নে আছে, এবং প্রত্যেকটা মলিকিউল দেখো এভাবে কিন্তু সুন্দর করে ফিক্সড প্যাটার্নে আছে। The force between them is very strong and they cannot move around. আচ্ছা, তো কি বলেছে? যে তাদের মধ্যে যে ফোর্সটা আছে, এটা the force between them is very strong, অনেক শক্তিশালী, এবং তারা এদিক সেদিক নড়াচড়া করতে পারে না। That is why solids have a fixed size, shape and volume. এজন্যই কিন্তু কঠিন অবস্থার কি কি থাকে? আকার থাকে, আকৃতি থাকে এবং একটা ভলিউম থাকে। আচ্ছা, for example, in ice, water molecules stick closely together. Water molecules have no gap in between. এদের মাঝে কোনো গ্যাপ থাকে না।
and they do not move. তারা নড়াচড়া করতে পারে না. This is why ice keeps its shape intact. এই জন্যই কিন্তু বরফের আকৃতি যেমন তেমনই থাকে. Liquids. In liquids, the molecules are close to each other. লিকুইডে তোমার যে মানে তরল পদার্থে যে অণুগুলো আছে এগুলো কাছাকাছি থাকে. The intermolecular force between them is weaker. তার মানে একটা অণুর সাথে আরেকটা অণুর মানে আন্ত অণুর যে বলটা সেটা কিছুটা দুর্বল থাকে. They are not arranged in a fixed pattern. ওই যে সুন্দর একটা ছবি দেখলাম না হেক্সাগোনাল শেপের, ওরকম সুন্দর করে তারা ফিক্সড প্যাটার্নে অ্যারেঞ্জ থাকে না. For example, in water, the molecules stay close but can move around a little. This is why liquids can flow and can be poured from one container to another. এবং এই বৈশিষ্ট্যের জন্য অণুর এই বৈশিষ্ট্যের জন্যই কিন্তু পানি তোমার কি বলেছে যে ফ্লো করতে পারে, গড়িয়ে যেতে পারে অথবা এক কন্টেইনার থেকে আরেক কন্টেইনারে আমরা ঢালতে পারি. এখন আমরা জানবো গ্যাস নিয়ে. In gases the molecules are far apart and are not connected. এরা একদম দূরে দূরে থাকে এবং যুক্ত থাকে না. The intermolecular force between them is very weak. তাদের মাঝে যে আন্তঃআণবিক বা আন্তঃ অণুর মধ্যে যে বল এটা খুবই দুর্বল. And they move around very fast in all direction. তারা খুব দ্রুত গতিতে চারদিকে চলাচল করে. As a result, steam does not have a fixed shape or volume. এই জন্য বাষ্পীয় অবস্থার যে এটার কোনো নির্দিষ্ট আকারও নাই, নির্দিষ্ট আয়তনও নাই. Rather, they fill the whole container they are in. মানে উল্টা তারা কি করে যে আবদ্ধ পাত্রে থাকলে যতটুকু পাত্র পুরাটা জায়গা তারা দখল করে নেয়. And if the container is open, they spread into the water. আর যদি পাত্রটা খোলা থাকে তাহলে তারা বাতাসে ছড়িয়ে পড়ে. তারা হলো একদম মুক্ত পাখির মতো. এবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো, সেপারেশন অফ দ্য কম্পোনেন্ট অফ এ মিক্সচার. একটা মিক্সচারের মধ্যে আমরা কিভাবে কম্পোনেন্টকে আলাদা করতে পারি. We all have eaten fried gram or চানাচুর. It is made by mixing many things together such as nuts, বাদাম দিয়ে তৈরি করা হয়. তারপরে হলো lentils, তার মানে হলো তোমার ডাল দিয়ে তৈরি করা হয়. Flattened rice মানে হলো চিড়া, different spices, বিভিন্ন রকমের মশলা and some other ingredients. তাছাড়াও বিভিন্ন রকমের উপাদান একসাথে মিশিয়ে তৈরি করা হয়. In a mixture, different components are simply put together but they do not form a new substance. একটা মিক্সচারের মধ্যে বিভিন্ন ধরনের কম্পোনেন্টকে উপাদানকে একসাথে রাখা হয় but they do not form a new substance. তার মানে তারা নতুন কোনো পদার্থ তৈরি করে না. Each component in a mixture keeps its own characteristics or properties. তোমার এইখানে যতগুলো উপাদান আছে তারা নিজের নিজের বৈশিষ্ট্য ও নিজের নিজের গুণে থাকে. We have already learned about elements and compounds. আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে জানলাম. A mixture is another type of substance where different elements and compounds exist side by side. তোমার মিক্সচার হলো এমন এক ধরনের পদার্থ যেখানে মৌলিক এবং যৌগিক পদার্থ পাশাপাশি অবস্থান করে. আচ্ছা, তো এখানে দেখো ওরাল স্যালাইনের কম্পোনেন্ট গুলো কি কি? সল্ট, ওয়াটার, সুগার এন্ড জিজারি. আচ্ছা, বের করি. হ্যাঁ, তারপরে কি কি লিখতে পারি? চানাচুরের ক্ষেত্রে পিনাটস, পালসেস, flattened rice, spices, tea liquor, tea leaves, water, sugar, milk and sugar mixture, milk, sugar, salt water, salt and water. আচ্ছা, এরপরে দেখো একটা জিনিস দিয়েছে, collect a mixture of sand and iron filling and place it on a piece of white paper. তার মানে কি নিতে বলেছে? বালু এবং লোহার গুঁড়া নিতে বলেছে এবং সাদা কাগজে সেগুলোকে রাখতে বলেছে. Take a magnet, একটা চুম্বক নাও and move it through the mixture. এটার উপরে তুমি চুম্বকটা নাড়াচাড়া করো. The black powdery substance is seen to be stuck onto the magnet. দেখা যাবে কি কালো রঙের গুঁড়ো গুঁড়ো কিছু পদার্থ ম্যাগনেটের উপরে এসে লেগেছে. This is the powder of iron. এটা হলো লোহার গুঁড়া. Collect this iron powder on another piece of paper. এই লোহার গুঁড়োগুলো অন্য আরেকটা কাগজে কালেক্ট করো. Separate all the iron powder in a first atom. Few atoms. কয়েকটা ধাপে চেষ্টা করে লোহার গুঁড়োগুলোকে আমরা আলাদা করব.
In this activity, এই কাজের মাধ্যমে the magnetic property of iron is used to separate it from non-magnetic substance. এই কাজের মাধ্যমে আমরা চৌম্বকের চৌম্বক যে ক্ষমতাটা সেটার মাধ্যমে অচৌম্বকীয় পদার্থ থেকে চুম্বক পদার্থকে আলাদা করেছি। In the same way, একই উপায়ে we can use a magnet to find iron or iron-made things from water or from any place. পানির নিচে ডুবুরিরা দেখবা মাঝে মাঝে বড় বড় যে তোমার লোহার একটা নিয়ে যাবে শিকলে বাঁধা থাকে সেটা নিয়ে তারা পানি থেকে এই ম্যাগনেটের যে ক্যাপাবিলিটি সেটা দিয়ে তোমার ম্যাগনেটিক যেই মেটাল গুলো আছে সেগুলো কালেক্ট করা দেখা যায় যে অনেক মূল্যবান জিনিস কিন্তু আমরা এইভাবে পানির নিচ থেকে কালেক্ট করতে পারি। আচ্ছা, from the activities we have done so far, we have learned that the method of separating components is not the same for all mixture. Exactly. এটা কি সবার জন্য একই? আমি কি এখন পানি আর চিনি মিক্স করে সেখানের উপরে ম্যাগনেট ধরলেই চিনিগুলো চলে আসবে? বা আমি চানাচুরের উপরে যদি ম্যাগনেটটা দিয়ে ঘুরোঘুরি করি পিনাটগুলো উঠে আসবে? আসবে না। কেন? কারণ তাদের তো চৌম্বক পদার্থের যে গুণটা, যে আকর্ষণ করার গুণটা সেটা নাই। তার মানে কি সব অনেক রকম উপায় আছে এরকম পদার্থ আলাদা করার জন্য। To separate the components of different mixtures, we need to use different methods. বিভিন্ন রকমের পদ্ধতি কৌশল আমরা অবলম্বন করি। In a mixture, two or more substances stay together while keeping their own properties. একটা মিশ্রণের মধ্যে দুই বা ততোধিক পদার্থ নিজের বৈশিষ্ট্য বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। In some mixtures, the substances are spread out evenly everywhere. কিছু কিছু মিশ্রণের মধ্যে তোমার যে উপাদানগুলো আছে সব জায়গায় সমানভাবে বিস্তার করে। আচ্ছা, this is called a homogeneous mixture. এটাকে কি বলা হয়? হোমোজেনাস। হোমোজেনাস কেন বলা হয়েছে? কারণ সব জায়গায় একই রকম ভাবে তারা মিক্স হয়েছে। বাংলাতে এটাকে বলে সমসত্ব মিশ্রণ। For example, in sugar juice, the sugar spreads evenly in the water. আমরা যখন চিনি পানি মিক্স করি তখন কিন্তু পুরো পানিটাই চিনি পানির সেম হয়ে যাচ্ছে মিক্সচারটা, তাই না? We cannot see the sugar separately. আমরা কি চিনিকে আলাদা করে দেখতে পাই না যদি আমরা ভালো করে মিক্স করি। In some mixtures, কিছু কিছু মিশ্রণে we can clearly see the different substances. They are not spread evenly. Sometimes there is more in one place and less in another. This is called a heterogeneous mixture. আচ্ছা, কিছু কিছু মিশ্রণে আমরা দেখতে পারি যে যতগুলো জিনিস দিয়ে মেশানো হয়েছে সবগুলো জিনিস মানে এগুলো মিক্স হয়ে পানির মতো যেমন সব জায়গায় সমানভাবে মিশে গেল সেভাবে মিশে নেই। ইভেন দেখা গেল কি কোনো জায়গায় একটা দুটা উপাদান বেশি, কোনো জায়গায় একটা দুটা উপাদান কম। এটাকে বলা হয় হেটেরোজেনাস মিক্সচার। যেমন একটু আগে চানাচুরের কথা বলা হচ্ছে, তুমি চানাচুরটাই ভেবে দেখো, দেখবা যে এক সাইডে বাদাম একটু বেশি, আরেক সাইডে চিড়া একটু বেশি, এরকম হয় না? তো এটাকে বলা হয় হেটেরোজেনাস মিক্সচার অথবা অসমসত্ব মিশ্রণ। For example, a mixture of sand and iron powder is a heterogeneous mixture. We separate the components of a mixture when we need them. আমরা কখন সেপারেট করি? যখন আমাদের প্রয়োজন হয়। There are different ways to do this. এটার অনেকগুলো উপায় আছে। কি কি? For example, to separate rice grains from husks, we can use the wind. আমরা ধান এবং ধানের যে চিটা এই দুটাকে পার্থক্য আলাদা করার জন্য বাতাসের সাহায্য নেই। To separate tea leaves from tea, চায়ের পাতা চা থেকে আলাদা করার জন্য আমরা স্টেইনার বা ছাঁকনি ব্যবহার করি, স্ট্রেইনার অথবা ছাঁকনি। We can separate sugar from sugar juice by heating it. আমরা পানি থেকে চিনি আলাদা করতে পারি কিভাবে? তাপ দিয়ে। When heated, the water changes into steam. যখন আমরা হিট দিই পানিটা বাষ্প হয়ে যাচ্ছে and vaporize, জলীয় বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। While the sugar stays at the bottom. চিনিটা রয়ে যাচ্ছে পাত্রের নিচে। The method we use to separate substances depends on their properties. তাদের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। We can separate components of the mixture by তাহলে কি মাধ্যমে করতে পারছি? Air, heat, strainer or a magnet. আচ্ছা, এখন একটা জিনিস saving and reusing materials. তার মানে হলো যে আমরা কিভাবে
তোমার জিনিসপত্র সংরক্ষণ এবং পুনর্ব্যবহার করতে পারি। When unnecessary things or garbage mix with air, soil or water, it causes pollution. যখন তোমার unnecessary মানে অপ্রয়োজনীয় জিনিস অথবা গার্বেজ বাতাস, মাটি অথবা পানির সাথে মিশছে তখনই কিন্তু দূষণ হচ্ছে। Air pollution can make us sick with lung disease. আমাদেরকে বায়ু দূষণটা কিভাবে ক্ষতি করছে? আমাদের ফুসফুসের ক্ষতি করছে, ফুসফুসের রোগ হয়। Water pollution can spread various diseases and harm animals too. Soil pollution causes the soil to lose its fertility, resulting in reducing crop production. Trees and plants also cannot grow properly in polluted soil. By reducing waste and reusing things properly, we can keep the environment clean and stay healthy. আচ্ছা, তো আমরা কিভাবে রিইউজ করতে পারি? যেমন প্লাস্টিকের ক্ষেত্রে ইউজ ইন দ্য কিচেন, মেক আ ফ্লাওয়ার পট অর আ পেন স্ট্যান্ড। আর কি কি করতে পারি? এই যে ওয়াটার বটল, প্লাস্টিক ফ্লাওয়ার পট ওকে ফাইন। গ্লাস বোতল, যেমন ওটার ম্যাটেরিয়ালটা কি? গ্লাস। আমরা কি করতে পারি? ওয়াটার অল ওয়েল কন্টেইনার, শো পিস, ডেকোরেটিভ কালার্ড বোতল। ওল্ড নিউজ পেপার দিয়ে আমরা ব্যাগ তৈরি করতে পারি। তারপর কভারিং বুকস, হ্যান্ডিক্রাফটস। টিন ক্যান দিয়ে আমরা কি করতে পারি? পেন স্ট্যান্ড, প্ল্যান্টিং স্যাপলিংস, এগুলো আমরা করতে পারি। ওল্ড ক্লথ দিয়ে আমরা কি করতে পারি? ক্লিনিং ক্লথ, টয় কভার, এগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, every day we use many things and often we throw them away without thinking. আমরা প্রতিদিন বিভিন্ন রকম জিনিস ব্যবহার করি এবং দেখা যায় যে চিন্তা করা ছাড়াই ফেলে দেই। This harms the environment. এটা আমাদের পরিবেশকে ক্ষতি করে। By reducing the use, ব্যবহার কমানোর মাধ্যমে, reusing পুনরায় ব্যবহার করার মাধ্যমে, and recycling তার মানে পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে, we can keep our environment clean and safe. এখন রিডিউস মানে কি? ব্যবহারই কম করা। মেইন এক কথাই হলো কম ব্যবহার করা। কি? This is one of the most important steps in protecting our environment. We must use resources carefully and avoid all forms of waste. For example, we should not let water run unnecessarily while bathing or brushing our teeth. Similarly, we should switch off light, fan, and other electrical appliances before leaving a room. We will always try to be mindful and use only what we really need. তার মানে কি? ওই যে বললাম যে প্রয়োজন ছাড়া ব্যবহার না করা, টিভিটা সুইচ অফ রাখা, লাইট ফ্যান সুইচ অফ রাখা প্রয়োজন ছাড়া, এইভাবে করে তারপর পানি নষ্ট না করা, ব্রাশিং এর সময়, বাথিং এর সময় অতিরিক্ত পানি ব্যবহার না করা, এইভাবে করে আমরা রিডিউস করতে পারি। রিইউজ আমরা কি করতে পারি? Sometimes we throw away things that can still be useful. আমরা মাঝে মাঝে কিছু জিনিস আমরা ফেলে দিই যেগুলো এখনো ব্যবহারযোগ্য। For example, an empty plastic bottle can be turned into a flower pot, a spice jar, or even a pen holder. একটা খালি প্লাস্টিকের বোতলকে দেখা যাচ্ছে আমরা ফুলের টব, তারপরে মশলা রাখার পাত্র অথবা পেন হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারি। Paper printed on one side can be reused for drawing or writing on the other side. যে কাগজগুলোর এক পাশে লেখা তার অন্য পাশগুলো আমরা ড্রয়িং অথবা অন্য কিছু লিখে ব্যবহার করতে পারি। Old clothes can be cut and used for cleaning our home. দেখবা আমাদের পাশের বাড়িতে পুরনো কাপড় হয়ে গেলে সেই কাপড়গুলো দিয়ে আমাদের দেশে আমরা কিন্তু ঘর মুছি বা ফার্নিচার মুছি, তাই না? এটাও কিন্তু রিইউজ। By reusing items in creative way, we reduce waste and help keep the environment clean and healthy. এবার আমরা পড়ব কি? রিসাইকেল, পুনঃপ্রক্রিয়া করা। Some things cannot be reused directly. If we keep them properly and send them for recycling, they can be made into new products from, for example, kiki, tin, plastic, glass, and paper can be recycled to make new things. Recycling reduces waste and helps protect the environment. Composting. Composting মানে জৈব সার তৈরি করা। In the kitchen, we often get lots of waste from vegetables, fruits, fish, or meat. If we bury this waste properly in the soil, it rots and turn into compost.
This compost can be used as a natural fertilizer to grow crops. তার মানে কি এই যে রান্নাঘরে আমরা যেই ওয়েস্ট গুলো ফেলে দিচ্ছি, যে সবজি পিল করে ফেলে দিচ্ছি, রাইট, তারপর মাছ মাংস আমরা এভাবে ফেলে দিচ্ছি, এগুলো যদি আমরা না ফেলে মাটিতে প্রপারলি পুঁতে রাখি তাহলে এগুলো পচে মাটির সাথে মিশে জৈব সার তৈরি করতে পারবে, যেটা আমরা পরবর্তীতে ক্রপ গ্রো করার জন্য ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারবো। ফাইন, এইবার এক্সারসাইজে আসছি আমরা। এক্সারসাইজ চলো আমি আমার নোট থেকে দেখিয়ে দেই। In which state of matter do molecules have the strongest intermolecular force? তার মানে পদার্থের কোন অবস্থায় তার অণুগুলো মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি থাকে? এটা হলো সলিড। Which of the following is the solid state of water? Ice. Which of the following will you use to separate sugar from sugar juice? পানি থেকে চিনির দ্রবণ মিশ্রণ থেকে চিনি পানির মিশ্রণ থেকে চিনি আলাদা করার জন্য আমরা কোনটা ব্যবহার করব? হিট। If an object is reused instead of throwing it away, তাহলে কি হবে? Environment remains good, আমাদের পরিবেশ বেঁচে যাবে। A hydrogen molecule has 2 atoms. In the gaseous state of matter, the molecules are farthest apart. To make water safe for drinking, we filter it. A water molecule has 2 hydrogen atoms. Short question. How many states of water are there? What are their names? There are 3 states of water: solid, liquid, and gaseous. Write 2 differences between atoms and molecules. 2 differences between atoms and molecules are given below. An atom is the smallest particle of an element. A molecule is made of 2 or more atoms together. An atom can be broken down by chemical means. A molecule can be broken into atoms. Acha. Mention any 2 properties of matter in its liquid stage. Acha, 2 properties er moddhe ki? Liquid have no fixed shape, but they have a definite volume. The molecules stay close to each other and can move freely, so liquids can be poured from one container to another. Explain the 3 states of matter using the concept of molecule. তার মানে যে অণুর ধারণায় পদার্থের 3টা অবস্থা ব্যাখ্যা দিতে বলেছে। তাহলে কি কি হতে পারে? Solid state. The molecules stay very close to each other and are strongly bonded. They cannot move freely, so solids have a fixed shape and volume. Example ki? Ice. Liquid state. The molecules stay close but are not arranged in a fixed pattern. They can move slightly and flow. So liquids have no fixed shape but have a definite volume. Example, water. Gaseous state. The molecules stay far apart from each other and move very fast. They have neither fixed shape nor fixed volume. Example, water vapor. What step can be taken to reduce environmental pollution caused by household waste? In our daily life, different types of waste are produced from household. If these wastes are not managed properly, the environment becomes polluted and health risks increase. Therefore, proper management of household waste is very important to protect the environment. Ways to reduce environmental pollution from household waste. Ki korte pari? Separate waste. Wet and dry waste should be separated. This makes recycling and composting easier. Reuse. Plastic bottles, glass jars, old cloths, etc. can be reused instead of thrown away. Recycle. Ki korte pari? Paper, plastic, glass, and metal can be separated and recycled to produce new products and reduce pollution. Composting. Vegetable peels and leftover food from the kitchen can be buried in the soil to produce organic fertilizer. This increases soil fertility. Reduce plastic use. Single use plastic should be reduced and cloth bag should be used instead. Use dustbins. Waste should not be thrown here and there. It should be disposed of in proper dustbins.
Raise awareness. All family members should be made aware too of proper waste management. Protecting the environment is everyone's responsibility. If household waste is managed properly, environmental pollution can be greatly reduced. Therefore, we must be conscious about waste management and reuse. Last question. If there is dirt in sugar juice, how would you separate the components from the mixture? Describe the process. If dirt gets mixed with sugar juice, it becomes a heterogeneous mixture. The easiest way to separate the dirt from this mixture is the filtration process. তার মানে ছাঁকনির মাধ্যমে. First, if there are large or visible particles of dirt in the syrup, a strainer can be used. একটা ছাঁকনি ব্যবহার করতে পারি. The liquid passes through the holes of the strainer. এটা ছাঁকনির গর্ত দিয়ে চলে যাবে. While the larger dirt particles remain on it. As a result, the syrup becomes much cleaner in the first step. আচ্ছা, তার মানে হলো যে বড় ময়লাগুলো সহজে থেকে যাবে এবং পানিটা ইজিলি চলে যাবে স্ট্রেইনার দিয়ে। If small particles or insoluble substance, তার মানে যদি এরপরেও যদি ছোট ময়লা থাকে অথবা আলাদা করা যাচ্ছে না, যেটা তোমার মিক্স হয়ে আছে এরকম ময়লা থাকে, still remain in the syrup, filter paper can be used. আমরা একটা ফিল্টার পেপার ব্যবহার করতে পারি। The tiny pores of the filter paper trap even very small dirt particles, allowing only the clean liquid to pass through. তো ফিল্টার পেপারটার মাধ্যমে কি হয়, একদম ছোট ছোট ময়লাগুলো ফিল্টার পেপারে রয়ে যায় এবং বাকিটা পানিটা নিচে চলে যায়. In this way, the components and dirt can be separated step by step from the sugar juice. আচ্ছা, তো ছোট বন্ধুরা, আশা করি এই অধ্যায়টা যারা পুরোটা দেখেছো ভালো মতো বুঝেছো, এবং আমি মনে করি ভিডিওগুলো যদি তোমরা ভালো মতো দেখতে পারো তাহলে আসলে কিন্তু মানে অনলাইনে যে তোমরা বারবার নক দাও যে অনলাইনে পড়তে চাও, অনলাইনে পড়া আসলে খুব একটা প্রয়োজন পড়ে না। আচ্ছা, তো আজকের মতো এখানে শেষ করি। সবাইকে সুস্থ থাকার দোয়া দিয়ে শেষ করছি এবং তোমাদের কাছেও দোয়া চেয়ে নিচ্ছি যে আমার জন্য তোমরা একটু বেশি করে দোয়া করবে। আর যারা এখন পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করোনি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফিজ।